নমস্কার, আমি প্রিয়া। আমি চলে এসেছি আমার নতুন একটা ভিডিও ব্লগ নিয়ে। সকাল এখন 8:30টার মতন বাজে। ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজ ছাড়া হয়ে গেছে। যেহেতু মা বাড়িতে নেই, তাই জন্য আজকে বাসি পাট সব আমাকেই ছাড়তে হয়েছে। ওপর নিচ পরিষ্কার করা হয়ে গেছে। চলুন এরপর এই শীতের সকালে এরপর 1 কাপ চা খেয়ে দিনটা শুরু করি। अधरं मधुरं वदनं मधुरं नयनं मधुरं हसितं मधुरं हृदयं मधुरं गमनं मधुरं मधुराधिपतेरखिलं मधुरं मधुराधिपतेरखिलं मधुरम् अधरं मधुरं वदनं मधुरं नयनं मधुरं हसितं मधुरं हृदयं मधुरं गमनं मधुरं मधुराधिपतेरखिलं मधुरं मधुराधिपतेरखिलं मधुरम्। এই দেখুন, এইগুলো হচ্ছে আমার কার্তিক ঠাকুর। আমি আমার কার্তিক ঠাকুরগুলোকেও স্নান করে পুজো করে খেতে দিয়ে দিয়েছি। দেখুন ওদেরকে কি সুন্দর লাগছে। হাজবেন্ড বাজার থেকে চারাপোনা মাছ এনেছে। মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে মাছটা আমি ভালো করে মাখিয়ে রেখে 1/2 ঘন্টার জন্য রেখে দেবো। এদিকে মাছটা মাখিয়ে নিয়ে কি রান্না হবে দেখি, সবজিগুলো কেটে নিই। সেরকম কিছু রান্না আজকে করব না। এইদিকে সাদা সর্ষে আর কালো সর্ষে ভিজিয়ে নিয়েছি বাটবো বলে। এদিকে বেতো শাক কেটে রেখেছি। যেহেতু মা বাড়িতে নেই, তাই জন্য এতগুলো মাছ আজকে আর লাগবে না। দুজনে 4টে মাছ রাখছি। বাকি মাছগুলো ফ্রিজে রেখে দেবো, কালকে রান্না করব। যেহেতু কাঁচা মাছের ঝাল করব, তাই সর্ষেটা কষিয়ে নিয়ে বেশি করে জল ঢেলে দিয়েছি। এরপর মাছগুলো আমি দিয়ে দেব কড়াতে। কাঁচা সর্ষে দিয়ে কাঁচা মাছের ঝাল খেতে না দারুণ লাগে। মাছগুলো দিয়ে এবার 1/2 ঘন্টা গ্যাসটা আমি কমিয়ে চাপা দিয়ে দেব। হওয়ার পরে কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। আজকে রান্না হয়েছে শাক ভাজা, আলু সেদ্ধ করে রেখেছি মাখবো বলে। আর এদিকে হয়েছে চাপ চাপ করে একটু মুগের ডাল। আর এইদিকে আমার কাঁচা মাছের ঝাল তৈরি হয়ে গেছে। দেখছেন কি সুন্দর লাগছে, আর খেতে দারুণ হয়েছিল। আর তারপর রান্নার পরে এখানে সব সবজির ঝোল ছিল, কালকে ফ্রিজে গরম করে খেয়ে নিয়েছি। আর সন্ধেবেলা আমার আর হাজব্যান্ডের জন্য গরম গরম চা বিস্কিট নিয়ে উপরে চলে যাচ্ছি। দুধ ছিল না, তাই জন্য আজকে রচা দিয়েই সন্ধেটা কাটিয়ে দিতে হলো। চা খাওয়ার পরে গরম গরম পেঁয়াজি করেছি খাবো বলে। আমি আর হাজব্যান্ড দুজন মিলে পেঁয়াজি খাবো, আজকে আর মুড়ি খাবো না। পেঁয়াজি খেয়ে ও বাজার চলে গিয়েছিল। বাজার থেকে গিয়ে চিকেন এনেছে। এই দেখুন, আজকে চিকেন পকোড়া হবে আর চিকেন কষা হবে। আমি করব না, ওই করবে। আর যেই রেসিপিগুলো আপনারা আমার পরের ব্লগে পেয়ে যাবেন, দিয়ে দেব আমি। এই দেখুন, এখানে চিকেন পকোড়া ভাজছিল আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। দেখুন চিকেন পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। ভাজতে ভাজতেই অর্ধেকের ওপর খেয়ে নিয়েছি দুজনে, আরও অনেক হয়েছিল। এইদিকে হয়েছে চিকেন কষা। চিকেনটা দারুণ খেতে হয়েছিল। দেখছেন চিকেন কষছে। আমার তো ভয়েস দিতে দিতেই মুখে জল চলে আসছে। এদিকে গরম জল ঢেলে দিল। গরম জল ঢেলে 10 মিনিট চাপা দিয়ে দেবে, গ্যাসটাকেও কমিয়ে দিয়ে। এই ভিডিওটাও আপনারা পেয়ে যাবেন আমার পরের ব্লগে, আমি এডিট করে দিয়ে দেব। এই দেখুন চিকেন কষা আর গরম গরম পরোটা এত সুন্দর হয়েছিল, সত্যি জিভ থেকে আমার জল চলে আসছে। আর পরোটার সঙ্গে চিকেন কষার কম্বোটা তো আর বলতেই হবে না। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।